রমজান মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, এ কোরআন হচ্ছে হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। এ কোরআন হচ্ছে গোটা মানব জাতির জন্য হেদায়েতকারী। সুবহানাল্লাহ বলেন। এবং সুস্পষ্ট দলিল, সুস্পষ্ট দলিল। ওই খালেদ মহিউদ্দিনের সাথে আমার বিরোধিতা করতে যে ফরহাদ মজহার বলছে কোরআন তো দলিল না, ওহী। কোরআন যদি দলিল না হয় তো পৃথিবীতে আর দলিল বলে কিছু থাকে? কোরআন দলিল না বলতেছে, এটা কি মুসলমানের কাতারে আছে? কথা বলেন। কোরআন হচ্ছে সবচেয়ে বড় দলিল। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় কোন দলিল? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাব একমত। আদিল্লাতুল ইসলামে আরবাআ, ইসলামের দলিল চারটা। কয়টা? প্রথম হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। দুই নাম্বার হচ্ছে সুন্নাতু রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের সুন্নাত। তিন নাম্বার হচ্ছে ইজমা। চার নাম্বার হচ্ছে কিয়াস। যদি কোরআনকে কেউ দলিল হিসেবে বিশ্বাস না করে, সে ফেরাউনের মতো কাফের হয়ে যাবে, আবু জেহেলের মতো কাফের হবে। ঠিক কিনা বলেন? এখন আস্তে আস্তে এদের গোমর ফাঁস হচ্ছে, ভণ্ড বাউলদের, লালনের ধর্মে বিশ্বাসী যারা, তাদের গোমর ফাঁস হচ্ছে। এগুলো আসলেই মুসলমান না, ইহুদি খ্রিস্টানদের মতো কাফের, নিকৃষ্ট সৃষ্টি তারা। ঠিক কিনা বলে? ইসলামকে বিশ্বাস করে না, শরীয়তকে বিশ্বাস করে না, কোরআনকে দলিল মানে না, হাদিস তো মানেই না। আল্লাহ বলেন যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন হুদার সাথে। এই হুদা হচ্ছে হেদায়েতকারী কোরআন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শুধু মানব জাতির জন্য হেদায়েতকারী না, সকল মুসলমানের জন্য হেদায়েতকারী। আল্লাহ তাআলা বলেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ পাক বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর কোরআন নাজিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া হুদা ওয়া রাহমা, হেদায়েতকারী হিসেবে, রহমত হিসেবে। ওয়া বুশরা লিল মুসলিমিন, তামাম পৃথিবীর মুসলমানদের জন্য হেদায়েতকারী হিসেবে, সুসংবাদের বাহন হিসেবে, রহমতের ভান্ডার হিসেবে। বলেন সুবহানাল্লাহ। এটা হুদা। কোরআন কি হুদা? হুদা মানে ইউফিদু মানা ইসমিল ফাইল, ইসমে ফাইলের অর্থ দিবে, অর্থাৎ হাদি। কোরআন হচ্ছে হেদায়েতকারী। রাসূলুল্লাহর মাধ্যমে এই কোরআন আল্লাহ পাঠিয়েছেন, যা কিয়ামতের আগ পর্যন্ত মানব জাতিকে মহাসত্যের পথ নির্দেশনা করবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তিনটা কথাই বললেন, হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুসলিমিন, হুদাল লিন নাস। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন গোটা মানব জাতির জন্য পথ প্রদর্শনকারী, সকল মুসলমানের জন্য পথ প্রদর্শনকারী, সকল আল্লাহওয়ালা বুজুর্গদের জন্য পথ প্রদর্শনকারী। অর্থাৎ হেদায়েত নিতে কোরআন লাগবে, কোরআনের বাইরে কোনো মুক্তি নাই, হেদায়েত নাই। বলেন সুবহানাল্লাহ। তবে একটা কথা ফাঁকে বলে দেই, কোরআন শরীফ শুধু মানলে হবে না, রাসূলুল্লাহর সুন্নাহকে বিশ্বাস করতে হবে। সুন্নাতকে বিশ্বাস না করলে আপনি মুসলমান হতে পারবেন না। রাসূলুল্লাহর সুন্নাত বা হাদিসকে অস্বীকার করলে আপনি কাফের হয়ে যাবেন। কি হয়ে যাবেন? আমাদের দেশে একটা দল বের হয়েছে আহলে কোরআন। এটা আমার কাছে সংবাদ পৌঁছে, আপনাদের এলাকায় একটু ঢুকছে। আহলে কোরআন, এটা আহলে কোরআন না আহলে শয়তান? এতদিন শুনছেন আহলে হাদিস, কি শুনছেন? ওরা কোরআন মানে হাদিস মানে, তবে বলে সহি হাদিস মানে। যাক, মোটামুটি কোরআন মানে হাদিস মানে, আমরা বলি বাতিল, মাযহাব মানে না। আর এখন যেটা বাইর হয়েছে এটা ইহুদিদের নিউ ভার্সন। এরা বলে আমরা একটা হাদিসও মানি না, কোরআন মানি শুধু। এদের নাম রাখছে আহলে কোরআন। এরা আহলে কোরআন না আহলে শয়তান। হাদিস বাদ দিলে ইসলামের অস্তিত্ব থাকবে? আমি একটু বুঝাই দিব। ইসলামের ভিত্তি কয়টা? দিনের ভিত্তি কয়টা? মাশাআল্লাহ, মনে আছে। আপনারা পরীক্ষায় কমসে কম 5 মার্ক পাইবেন। ইসলামের ভিত্তি কয়টা?
আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে ঈমান। ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। ওয়াল হাজ্জি, হজ করা। ওয়া সাওমি, রমাদান, রমজানের রোজা রাখা। এই তো 5টা ভিত্তি। যদি কেউ বলে কোরআন তো সব সমস্যার সমাধান, আমি কোরআন মানব, হাদিস মানার দরকার কি, তাহলে সে আর মুসলমান থাকতে পারবে না। কারণ হাদিসকে বাদ দিলে ইসলামের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। যাবে যাবে প্রথম কি? ঈমান। তারপরে কি? সালাত। বলেন, নামাজ, সালাত। এই সালাতের কথা আল্লাহ কোরআন শরীফে বলছেন, সালাত পড়ো 80 বারের বেশি। কতবারের বেশি? কিন্তু ফজর নামাজ 2 রাকাত ফরজ, যোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4। রাকাতগুলো কোরআনের কোথায় আছে? রাকাতগুলোর কথা রাসূলুল্লাহর হাদিসে আছে। কথা বলে না। নামাজ আমরা কিভাবে পড়ি? প্রথমে কিয়াম, তারপর রুকু, তারপর সাজদা। এভাবে কোথায় আছে কোরআনে? কোথাও আল্লাহ বলেন নাই আকিমুস সালাহ ওয়ারকাউ ওয়াসজুদু, এটা বলেন নাই। কোথাও বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, কোথাও বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিন, কোথাও বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব। এক জায়গায় কিয়ামের কথা, এক জায়গায় রুকুর কথা, এক জায়গায় সাজদার কথা। যদি আমরা হাদিসকে বাদ দেই, কি রকম নামাজ পড়ব? দাঁড়ায় কিছুক্ষণ সূরা পড়লাম, তারপর একটু বিশ্রাম নিয়ে পত্রিকা পড়লাম, আবার এক ফাঁকে রুকু, ভাত খায়া সাজদা। তো নামাজের স্ট্রাকচার আর থাকে? হাদিস মানতেই হবে। হাদিস না মানলে নামাজের স্ট্রাকচার নাই। তাহলে হাদিস বাদ দিলে তো নামাজই শেষ। কথা বলে না। নামাজের পর ভিত্তি কি ইসলামের? যাকাত। আল্লাহ তাআলা কোরআন শরীফে যত জায়গায় নামাজের কথা বলেছেন, সঙ্গে যাকাতের কথা বলেছেন। কিন্তু কতটুক স্বর্ণে কতটুক যাকাত, কতটুক রূপার কতটুক যাকাত, কতটা পশুর কতটা যাকাত, কতটুক ফসলের কতটা যাকাত, এইটা কি কোরআনে আল্লাহ নির্ধারণ করছেন নাকি? কি লাগবে? মাশাআল্লাহ, বুঝতেছেন? তাহলে হাদিস বাদ দিলে নামাজও নাই, যাকাতও নাই, তারপরে কি? হজ। সুবহানাল্লাহ, বড় কঠিন ইবাদত হজ। হজ হজ আল্লাহ প্রত্যেক মুসলমানকে হজ করার সুযোগ দিক জীবনে একবার। কিন্তু বড় বদ অভ্যাস বাংলাদেশের বুড়াদের, এরা 88 বছর না হইলে হজের পাসপোর্ট করে না। হ্যাঁ, হজ করতে যায় বয়স 88 হইলে, দাঁত একটাও নেই, মেরুদণ্ড বাঁকা হয়েছে, লাঠি একটা, হুইল চেয়ার একটা। এরপর হাজী সাহেব রওনা দিছে হজ করতে। কথা বলেন। সৌদি সরকার আর সামনে এই সুযোগ দিবে না, বয়স বেঁধে দিতেছে। বুঝতে পারছেন যে 65 বছর হয়ে গেলে এরপরে আর কেউ হজে যাইতে পারবে না। এখন আমি চিন্তা করছি, আমাদের দেশের হাজিরা বুড়া হইলে হজে যায় কেন? টাকা আছে, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা কামাই করে না। এই যে আপনাদের নদীর পারে সব তো পাথরের গুদাম না, গদি গদি গদিতে পাথর থাকলেই তো পয়সা আসে। কথা বলে। আর পাথর বেচলে তো আর কথাই নাই। পয়সা আছে, হজ করে না। কেন করে না বাঙালি? এটা একটা নৃতাত্ত্বিক সমস্যা। আমি এটা খুঁজে পাইছি। একবার প্রোগ্রামে গেলাম চাঁদপুর কচুয়াতে, তো যার বাড়িতে উঠছি উনি এলাকার মেম্বার, দাড়ি সব থেকে গেছে কিন্তু মেম্বারই জানে না। ছেলেরা এসে আমাকে অভিযোগ করলো যে হুজুর, বাবাকে এত বলি হজ করতে, বাবা হজ করতে যায় না। মনে মনে চিন্তা করলাম, এটা কেমন খাটাস বুড়া, হজ করতে ছেলেরা বলে এর হজ করতে চায় না, এটা কোন পোড়া কপাল। দেখে বললাম, মেম্বার সাহেব হজ করেন না কেন? হুজুর, মেম্বারিতে এখনো বাকি আছে। মানে তার উদ্দেশ্য হচ্ছে মেম্বারিটা হওয়ার পর চুরি চামারি যা করার, গম চুরি কইরা একবারে তওবা করে হজ করে খাঁটি মুসলমান হবে। এই চিন্তায় বসে আছে, হজ করতে যায় না। না, হজ হচ্ছে সবচেয়ে কঠিন ইবাদত। এই হজের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন,
ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا। মানুষদের মধ্যে যারা ঈমানদার কাবা পর্যন্ত যেতে সক্ষম তাদের উপর আবশ্যক হলো কাবার হজ। কিসের হজ? সুবহানাল্লাহ বলবেন। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, হজের 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ লক্ষ লক্ষ হাজি একজন কি কাবার প্রান্তরে থাকে নাকি? কোথায় থাকে? আরাফাতে। বলেন না ভাই, কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন আল হাজ্জু আরাফা, হজের সবচেয়ে বড় কাজ আরাফাতে অবস্থান। সেটাকে আল্লাহ তাআলা হজের 3 ফরজের বড় ফরজ বানাই দিয়েছে। তাহলে হাদিস বাদ দিলে হজও নাই, রইল কি? সওম, রোজা, ঠিক না? কোরআন শরীফে আল্লাহ তাআলা সওমের 2টা অর্থ নিয়েছেন। কয়টা অর্থ? কয়টা অর্থ? 2টা অর্থ নিয়েছেন। সওমের একটা অর্থ হচ্ছে ইমসাক, বিরত থাকা। সওমের আরেক অর্থ হচ্ছে সুকুত, কথা না বলে চুপ থাকা। একই শব্দের অর্থ আল্লাহ কয়টা নিয়েছেন? জোরে 2টা নিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপর সওমকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। এখানে সওম মানে পানাহার থেকে বিরত থাকা। পানাহার থেকে, পেটকে পানাহার থেকে বিরত রাখা, লজ্জাস্থানকে যৌনাচার থেকে বিরত রাখা, ঠিক না? অবশ্য আমাদের দেশের মুসলমান না বুঝে বেশি কষ্ট করে। রোজার দিন আর বউরে ধরে না, ধরতে সমস্যা নাই, ধরাও যাবে, ছোঁয়াও যাবে, আলিঙ্গন করা যাবে, চুমুও দেওয়া যাবে, শুধু কন্ট্রোল থাকতে হবে, ঠিক কিনা? অনেকে ভয়তে কাছে যায় না, তো মহিলা মানুষ চিন্তা করে মহিলা হয়ে কি ঢেকলাম, আমারে ধরে না কেন? ধরতে সমস্যা নাই, কিন্তু নিজের উপর কন্ট্রোল থাকতে হবে, ঠিক কিনা? এখানে বিরত থাকার মানে হচ্ছে পানাহার থেকে বিরত থাকা, যৌনাচার থেকে বিরত থাকা। সওমের একটা অর্থ বিরত থাকা। কি থাকা? আল্লাহ তাআলা কোরআন শরীফে সওমের আরেক অর্থ নিছেন কথা না বলে চুপ থাকা। হযরত ঈসার মা মারিয়াম, ঈসার মা, ঈসা আলাইহিস সালামের বাবা ছিল। আল্লাহর হুকুমে জিবরিলের ফু থেকে মায়ের পেটে ঈসা হয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এর জন্য ঈসা নবীর নানা ছিল ইমরান, দাদা ছিল না, কারণ বাবাই তো ছিল না, তো দাদা থাকবে কেমন করে? ওই এক জায়গায় ইমাম সাহেব কাছে ইন্টারভিউ দিতে, তা আমাদের দেশে ইমাম সাহেবের ইন্টারভিউ নিতে তো দরকার আরেকজন ভালো আলেম না? তা এখন আর ভালো আলেম ডাকে না, ওই মসজিদের আল্লামা সভাপতি আর আল্লামা সেক্রেটারি, এই 2জন ইন্টারভিউ নেয়। এলেম যাচাই করে না, গলার স্বর দেখে কার কণ্ঠ ঠিক আছে, ঠিক কিনা? তো সভাপতি একটা পাক্কা সুদখোর, এ কায়দা বগদাদি পড়ে নেই, এ তো প্রশ্ন তো করতে হবে একটা। ইমাম সাহেব জিজ্ঞেস করে, বলেন তো ঈসা নবীর দাদার নাম কি? ইমাম সাহেব খেই হারায় ফেলছে। ইমাম সাহেব এটার খেয়াল করে নাই, ঈসার তো বাবাই নেই, তো দাদা থাকবে কোত্থেকে? প্রিয় বন্ধুগণ, এখন মারিয়ামের পেটে যখন ঈসা আসলেন, ইহুদিরা জিজ্ঞেস করবে না তোমার স্বামী নাই, বাচ্চা কোত্থেকে? আল্লাহ শিখাই দিয়েছেন ফেরেশতার মাধ্যমে। আল্লাহ পাক বলেন তুমি বলো, আল্লাহর ফেরেশতা বললেন তুমি বলো, ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। রহমানের নামে আমি মান্নত করলাম কোনো মানুষের সঙ্গে আমি কথা বলবো না। তাহলে সওমের কয়টা অর্থ? একটা অর্থ বিরত থাকা, আরেকটা অর্থ কথা না বলে চুপ থাকা। এখন আহলে কোরআন দাবিদার এই বদমাশগুলো যদি বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না, তাহলে তো ধান্দাবাজির সুযোগ আছে। সে বলবে সওমের তো 2টা অর্থ, একটা অর্থ বিরত থাকা পানাহার থেকে, আরেকটা অর্থ হচ্ছে কথা না বলে চুপ থাকা। আমি প্রথম অর্থ নিলাম না, দ্বিতীয় অর্থ নিলাম, অর্থাৎ রোজার দিন 3 বেলা খাবো আর কথা না বলে চুপ থাকবো। তো রোজা আর আছে?
তাহলে হাদিস বা সুন্নাহকে বাদ দিলে ইসলামের অস্তিত্ব থাকবে না। যারা বলবে শুধু কোরআন মানি হাদিস মানি না, বেলা শাক তারা কাফের, এতে কোনো সন্দেহ নাই, কারণ তারা ইসলামের অস্তিত্বকে অস্বীকার করতে চায়। আপনাদের আগে যেগুলো ঢুকছে এজেন্ট ধইরা উত্তম মধ্যম দিয়া পুলিশের হাতে দিবেন, পারবেন না? এই আহলে কোরআন দাবিদারদের একটা বড় শয়তান আছে বাংলাদেশে, আমার সাথে 23 সালে তার ডিবেট হয়েছে, জানেন আপনারা? ডিবেটে গেছে সে, বাকি সব জানেন আপনারা, আমি আর বললাম না। 21 মিনিটের মাথায় সে আমার কাছে নাকে খত দিয়া পরাজিত হয়ে মস্তক নত করে বেরিয়ে গেছে। আমি খোঁজ পেলাম তার টাকা আসে আমেরিকা থেকে। কোত্থেকে? অতএব মুসলমান, এই কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ হেদায়েতের গ্রন্থ, কিন্তু কোরআনের সাথে রাসূলুল্লাহর সুন্নাহকে বিশ্বাস করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা নাও, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো, তা বর্জন করো। সুবহানাল্লাহ বলবেন না?